চিন্তা করুন কোনো গভীর এক জঙ্গলে রাতের আঁধারে আপনি একা হারিয়ে গেছেন। আর তখন হঠাৎ করে কেউ আপনাকে সেখান থেকে বারবার চলে যেতে বলছে। কিন্তু আপনি কাউকে দেখছেন না। অথবা আপনি হয়তো আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে পাহাড়ের কোনো কিনারায় ক্যাম্পিং এ রয়েছেন। আর এ সময় কোনো প্রাচীন পিশাচের গগনবিদারী চিৎকার আপনাদের আত্মাকে ভয়ে জমিয়ে দিল। অথবা কেমন হবে যদি আপনি মধ্যরাতে গভীর কোনো জঙ্গলে প্রায় ২০০ বছর পুরনো গাছের উপর থেকে কোনো বাচ্চার আর্তচিৎকার শোনেন? কেমন হবে যদি গভীর রাতে জঙ্গলের মধ্যে আপনি ঘোড়ার টকবক টকবক শব্দ শুনতে পান, কিন্তু আপনি নিশ্চিতভাবে জানেন যে এই জঙ্গলে কোনো ঘোড়া থাকার কোনো সম্ভাবনা নেই? অথবা যদি শোনেন যে আপনার পাশ থেকেই কোনো এলিয়েনের যান উড়ে গেল, আপনি তার শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু আপনি কিছু দেখতে পাচ্ছেন না। অথবা আপনি যদি শোনেন যে আপনার পাশে কেউ লেজার গান থেকে লেজার শুট করছে। এই কথাগুলোকে আপনার অতিলৌকিক, অদ্ভুতুরে এবং অতিপ্রাকৃত গল্প মনে হতে পারে। তবে বাস্তবতা হলো আপনি যদি কখনো গভীর রাতে কোনো জঙ্গলে রাত কাটান তাহলে হয়তো আপনাকে ঠিক একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। তবে এমন ঘটনার সম্মুখীন হলে সতর্ক থাকুন, তবে ভয় পাবেন না, কারণ এর পিছনে কোনো অতিপ্রাকৃত সত্তা দায়ী নয়। অধিকাংশ ক্ষেত্রেই এর পিছনে দায়ী পাখি। হ্যাঁ, এই নিরীহ পাখিদের ডাকই আপনার পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন আপনাদেরকে এমন কিছু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিই, রাতে যদি কখনো আপনি জঙ্গলে বসে এদের ডাক শোনেন তাহলে বাকি জীবন আপনি এদেরকে ভুলতে পারবেন না, এই ব্যাপারটা নিশ্চিত। প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ার লায়ারবার্ড। এই পাখি মূলত মাটিতেই বেশি বিচরণ করে, যাদের আবাসস্থল অস্ট্রেলিয়া, বিশেষত অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমে এদের বেশি আবাস দেখা যায়। পুরুষ পাখিগুলোর পালকের কারণে লেজের পেছনের অংশটা প্রাচীন গ্রিসের বাদ্যযন্ত্র লায়ারের মতো দেখায় এবং এ কারণেই এই পাখির নামকরণ করা হয়েছে লায়ারবার্ড। এই পাখির শব্দ অনুকরণের গুণ প্রায় অবিশ্বাস্য রকমের। মানুষ ও অন্যান্য প্রাণী তো বটেই, এমনকি ক্যামেরা, চেইনস, কুঠারের শব্দ এগুলো হুবহু নকল করতে পারে। আপনি যদি এই অঞ্চলে হারিয়ে যান এবং রাতে ভয়াবহ রকমের চিৎকার বা আর্তনাদ শুনতে পান তাহলে আতঙ্কিত হবেন না। এই পাখি মানুষের মতো এমন সব আওয়াজ করতে পারে যে আপনার নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হবে। চিন্তা করুন রাতের জঙ্গলে গাছের উপরে এই শব্দ শুনলে কেমন লাগবে। আবার এমনও হতে পারে আপনি রাতে জঙ্গলের মধ্যে শুনবেন কারা যেন ডিজে পার্টি করছে এবং ধুমিয়ে মাস্তি করছে। তবে এই পার্টি কিন্তু কোনো মানুষ করছে না, এটাও এই পাখিরই কাজ। ফরেস্ট ক্যাম্পিং এর সময় যদি শোনেন যে স্টার ওয়ার্স এর মারামারি শুরু হয়েছে, কেউ আপনার দিকে লেজার মারা শুরু করেছে, তাহলে ভয়ে পালানোর দরকার নেই। এটাও আপনার প্রিয় লায়ার বার্ড। নাম্বার 2 এ রয়েছে দক্ষিণ আমেরিকার ক্যাপুচিন বার্ড। এই পাখি প্রধানত দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব দিকের জঙ্গলগুলোতে বেশি পাওয়া যায়। যদিও আমরা এই পাখির বাংলা নাম খুঁজে পাইনি, তবে ইংরেজিতে এই পাখির আরেকটি নাম হলো বাছুর পাখি। কারণ অনেক দূর থেকে এই পাখির ডাক শুনলে অনেকে মনে করবে যে গরুর বাছুর হয়তো অনেক দূর থেকে ডাকছে। আবার মাঝে মধ্যে মনে হবে কেউ যেন চেইনস চালাচ্ছে। উড়তে পারা পাখিদের মধ্যে মোটামুটি বড় এই পাখিটি আমেরিকার আর্দ্র বনাঞ্চলে থাকতে পছন্দ করে। এদেরকে প্রধানত আমাজন নদীর উত্তরে এবং রিও নিগ্রোর পূর্ব দিকে বেশি পাওয়া যায়। এই পাখির ডাক যেমন অদ্ভুত, তেমনি মনে হয় এর মাথাটা একটা শকুনের মাথা, যার কোনো গলা নেই। শুনুন, মনে হয় গরুর বাছুর ডাকছে। চিন্তা করুন মধ্যরাতে জঙ্গলে পথ হারিয়েছেন আর আপনি এই পাখির ডাক শুনছেন, কেমন লাগবে?
নাম্বার 3-এ রয়েছে ইস্ট আফ্রিকার শোভেল পাখি। যদিও আফ্রিকার এই পাখিগুলো উড়তে পারে না, তবে সাউথ সুদান থেকে জাম্বিয়া পর্যন্ত এদের দেখা পাওয়া যায়। সাধারণত জলাশয় এবং কর্দমুক্ত যে জঙ্গলগুলো রয়েছে এখানে এই পাখির বেশি দেখা পাওয়া যায়। এই পাখি দেখতে যতটা অদ্ভুত, এর শব্দ তার চেয়ে বেশি অদ্ভুত, যা যে কারো পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। এই পাখির ঠোঁট দেখতে অনেকটা জুতোর মতো এবং এখান থেকেই এই পাখির নামকরণ করা হয়েছে শোভেল। এই পাখি যথেষ্ট উঁচু হয়, একজন মানুষের অর্ধেক শুরু করে কোনো কোনো পাখি প্রায় একজন মানুষের সমান লম্বা হয়ে থাকে। এরা সাধারণত নিরীহ হলেও শিকারী হিসাবে কিন্তু এরা মারাত্মক। ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো রয়েছে তারা সহ সাপ এবং ছোট ছোট কুমিরের বাচ্চা পর্যন্ত এদের খাদ্যের তালিকায় রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই পাখির নাম IUCN এর লাল তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ এটি একটি বিলুপ্তপ্রায় প্রাণী। সমস্ত বিশ্বে এই পাখিদের মাত্র 5 থেকে 8,000ই আর অবশিষ্ট আছে। এই অঞ্চলে ভ্রমণের সময় হঠাৎ যদি শোনেন কেউ আপনার দিকে মেশিন গান থেকে গুলি করা শুরু করেছে, তাহলে প্রথমে আতঙ্কিত হবেন না, কারণ এটা হতে পারে শোভেল পাখি। নাম্বার 4-এ রয়েছে নিউজিল্যান্ডের কিউই পাখি। এই ছোট চোখওয়ালা অদ্ভুত দর্শন পাখিটির ওড়ার ক্ষমতা নেই। এটাকে দেখতে অনেকটা আমাদের দেশে থাকা ইঁদুরের প্রজাতির যে চিকা রয়েছে তার মতো দেখায়। অনেকে মজা করে বলে যে এই পাখিটা আসলে স্তন্যপায়ী হতে চেয়ে ভুল করে পাখি হয়ে গিয়েছে। এই পাখির আদি নিবাস নিউজিল্যান্ডে এবং একমাত্র নিউজিল্যান্ড ছাড়া এই পাখিকে আর কোথাও পাওয়া যায় না। আর এ কারণে নিউজিল্যান্ডবাসীর কাছে এই পাখির একটা বিশেষ মর্যাদা রয়েছে এবং অনেকে নিজেদেরকে এ কারণে কিউই বলেও ডাকে। এই পাখির লম্বা ঠোঁটের মাথায় এর নাক রয়েছে, যেটা পাখিদের ক্ষেত্রে খুবই অস্বাভাবিক, এবং এই নিশাচর প্রাণী এর মাধ্যমে রাতের বেলা খাবার খুঁজে বেড়ায় এবং খাবারের ঘ্রাণ নেয়। আর একটা বিচিত্র ব্যাপার হলো কিউই পাখির ডিম তুলনামূলক অনেক বড়, যা স্ত্রী কিউই পাখির মোট ওজনের প্রায় 20%। যেহেতু এরা নিশাচর, তাই এদের চলাচল এবং অ্যাক্টিভিটি মূলত রাতেই থাকে এবং সাধারণত এরা খুব মিষ্টি এবং মধুর শব্দ তৈরি করে। তবে মাঝে মধ্যে তা যেন আত্মাহীন করা গগনবিদারী চিৎকার। তাই নিউজিল্যান্ডে ঘুরতে গেলে আপনারা যদি রাতে ঘুমের মধ্যে এমন শব্দ শোনেন, তাহলে প্রথমে উঠে যেন দৌড় দিবেন না। হোটেলে তো ডাকাডাকির অধিকার আছে, তাই না? সবশেষে রয়েছে সাউদার্ন অ্যাফ্রোট্রপিক্সের গো অ্যাওয়ে বার্ড। এই চমৎকার ছোট্ট লাজুক পাখিটিকে সাধারণত আফ্রিকার দক্ষিণাংশ, মাদাগাস্কার এবং পশ্চিম ভারত মহাসাগরের গ্রীষ্মাঞ্চলীয় দ্বীপগুলো যেখানে রয়েছে সেই সব অঞ্চলে পাওয়া যায়। এরা সাধারণত শুষ্ক এবং আর্দ্র, উন্মুক্ত বনভূমি বা কাঁটাযুক্ত যে জঙ্গলগুলো রয়েছে এই সব জায়গায়, যা জলাধারের কাছাকাছি, এমন সব জায়গায় উড়তেও বিচরণ করতে পছন্দ করে। এদের ডাক বড়ই অদ্ভুত। এদের ডাক শুনলে মনে হয় এরা গো অ্যাওয়ে বলছে, ইংরেজিতে যার অর্থ হলো চলে যাও বা দূরে যাও। চিন্তা করুন এক ব্যক্তির কথা যে হয়তো এইসব অঞ্চলে রাতে পথ হারিয়েছে এবং নিজের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে, আর এই মুহূর্তে উপর থেকে তাকে কেউ বলছে গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। বাঙালি হিসেবে আমাদের ভয় না লাগলেও একবার ইংরেজদের কথা চিন্তা করে দেখুন। যাই হোক, আপনি পথ হারান বা জঙ্গলে হারিয়ে যান, আশা করি এইসব পাখি এখন আর আপনাকে ভয় দেখাতে পারবে না। তো এখনকার মতো এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপনি আর মিস না করেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।